রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহতের ঘটনায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রবিবার দুপুর 12টায় এই ঘটনার পর থেকে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। এতে মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত বেড়েছে যানবাহনের অতিরিক্ত চাপ। ফলে ভোগান্তিতে পড়েছেন মেট্রোতে চলাচলকারী যাত্রীরা। যানজটের কারণে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। যারা মেট্রো রেল ব্যবহার করে তাদের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এখন সবাই মেট্রো রেল ব্যবহার করতে না পেরে সড়ক পথকে এবং বাসকে তারা ট্রান্সপোর্ট হিসেবে বেছে নিচ্ছে এবং আজকে এই মুহূর্তে প্রচণ্ড জ্যাম সৃষ্টি হয়েছে। এখন যদি আবার এই সমস্যাগুলি সৃষ্টি হয় তাহলে আমাদের জন্য অনেক চরম ভোগান্তি। কর্মজীবী মানুষগুলা যারা মেট্রো ইউজ করতো তারা সচরাচর এখন মেট্রোটা ইউজ করতে পারতেছে না, এই কারণে জ্যামজটের একটা সৃষ্টি হয়েছে। মেট্রো বন্ধ থাকার কারণে তো আমাদের বিশাল সমস্যা। আমরা তো এখন এই যে মতিঝিল যাব, এখন এখান থেকে যাইতে মিনিমাম 1 ঘন্টা লাগবে মতিঝিল যাইতে। আমি তো এই 10 মিনিট হাতে নিয়েই আসছি, কিন্তু এখন যে বিষয়টা দেখা গেছে আমি গাড়িতে যদি যাই আমার 1 ঘন্টার উপরে সময় লাগবে, আমার মিটিংটা আজকে ক্যান্সেল হয়ে যাবে। এখন দুর্ভোগ হচ্ছে আমার বাসে যেতে হবে, লোকাল বাসে। আমার তো মেট্রোতে গেলে একটু সময় কম লাগতো, আমি গুলিস্তান যাব। অ্যাক্সিডেন্ট হলো, এখনই সব বন্ধ করে দিল। তো এটাই কি সমাধান? এতে কি হলো, যে মারা গেছে সে তো গেছেই, সাথে সাথে এই হাজার হাজার পাবলিক এখন দুর্ভোগের মধ্যে পড়েছে। আমরা এখন সব দিকে ঘুরলাম, কোথাও থেকে উঠতে পারতেছি না। মেট্রো রেলের ফার্মগেট এলাকার যে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে এরই মধ্যে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং আহত হয়েছে 2 জন ব্যক্তি। এই কারণে মেট্রোর চলাচল বন্ধ রাখা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমাদের সহকর্মী মহামিনুল খান অপু যুক্ত হয়েছেন আমাদের সাথে কারণবাজার স্টেশন থেকে। সেখানে যাত্রীদের দুর্ভোগ, সাধারণ মানুষের যাতায়াতের যে দুর্ভোগ, সেই খবর তার কাছ থেকে আমরা জানবো। মহামিনুল খান অপু, আমরা জানি যে মেট্রো রেলের এই দুর্ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য আসলে সময়ের জন্য বলা যায় বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল, কারণ পুরোপুরি চালু হতে অনেকটা সময় লাগবে। এরই মধ্যে কর্তৃপক্ষ জানিয়েছে তারা চেষ্টা করছে দ্রুততার সাথে সেটি চালু করবার। এই বিষয়টি মাথায় সামনে রেখে যাত্রীদের দুর্ভোগ এবং যতটা সহজে মেট্রো চলাচল করে সময় তাদের বিভিন্ন গন্তব্যে যেতে কম লাগতো, এখন সেখানে দুর্ভোগটি কেমন দেখছেন এবং এর কারণে রাস্তাঘাটে কোনো যানজট তৈরি হয়েছে কিনা সে বিষয়ে কোনো খবর আছে কিনা আপনার কাছে? আপনি যেমনটি বলছিলেন, আপনার শেষের প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই যে যানজট কিন্তু আগের তুলনায় বেড়েছে, যেহেতু আজকে ফার্মগেটের মেট্রো রেলের বেয়ারিং পরে একজনের মৃত্যুর ঘটনার পর থেকে কিন্তু মেট্রো চলাচল একেবারেই বন্ধ রয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফার্মগেটে কারণ বাজারে। এখানে দেখতেই পাচ্ছেন যে কারণ বাজারের যে মেট্রো স্টেশন রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে। একেবারে সড়ক থেকে কিন্তু মেট্রো সিঁড়ি দিয়ে যে উপরে ওঠে সেখান থেকে কিন্তু তালাবদ্ধ রয়েছে এবং সব দিকের মেট্রো চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আমরা মেট্রো রেলের কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলছেন যে বলছেন কারণ বাজার থেকে মতিঝিল পর্যন্ত, আগারগা থেকে মতিঝিল পর্যন্ত যে মেট্রো চলাচল সেটি আজকের ভিতরে চালু হওয়ার সম্ভাবনা তারা দেখতে পাচ্ছেন না। তবে কারণ আগারগা থেকে উত্তর পর্যন্ত সেটি কিন্তু আজকের ভিতরে কিন্তু এই মেট্রো চলাচল ততটুকু পর্যন্ত কিন্তু চালু হতে পারে। এর প্রেক্ষিতে কিন্তু আজকে সড়কের যান চলাচল অনেকটাই বেড়েছে এবং যানজটের কারণে কিন্তু মানুষ ভোগান্তিতে পড়ছেন। তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে মেট্রোতে যত সহজেই ধরুন একজন কারণ বাজার থেকে উত্তরা বাড়ি পর্যন্ত যেতে যতটুকু সময় লাগতো তার থেকে কিন্তু তাদের আজকে সময় অনেকটা বেশি লাগবে। এবং আমরা অনেককেই দেখতে পেয়েছি যে এই কারণ বাজারের মেট্রো স্টেশনের নিচে ঠিক সিঁড়ি যেখানটিতে গেট তালা দিয়ে রাখা হয়েছে, বন্ধ রাখা হয়েছে, সেখানে এসে কিন্তু যাত্রীরা ফিরে যাচ্ছেন এবং তারা অনেকেই বুঝতে পারছেন না যে কখন নাগাদ আসলে এই মেট্রো রেল চালু হতে পারে। তবে আমরা মেট্রো কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আগারগা পর্যন্ত মেট্রো চলাচল চালু হবে। তবে আজকে আগারগা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল কিন্তু চালু না হওয়ার সম্ভাবনা দেখছেন, যেহেতু বেয়ারিং সেটির কাজ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিক করার জন্য এবং অন্যান্য জায়গায় কোনো ত্রুটি আছে কিনা সেগুলো কিন্তু তারা আজকে খতিয়ে দেখবেন এমনটি কিন্তু বলেছেন। এবং এই দুর্ঘটনায় যে পথচারী নিহত হয়েছেন তাকে কিন্তু 5 লাখ টাকা তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে এবং 5 সদস্যের কিন্তু একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে এবং সেই পরিবার থেকে একজনকে চাকরি দেওয়ার কথাও কিন্তু সরকার থেকে বলা হয়েছে। এবং এই মেট্রো রেলের বেয়ারিং পরে একজন
পথচারী মৃত্যুর ঘটনায় কারণ বাজারে যে প্রতিদিনের মতো যে যানজট সৃষ্টি হয় তার থেকে কিন্তু আজকে যানজট তুলনামূলক অনেক বেশি। হঠাৎ করে মেট্রো এই দুর্ঘটনার পরে চলাচল বন্ধ রয়েছে এবং যাত্রীরা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। যারা এখান থেকে মিরপুর 10, 11, 12 পল্লবী হয়ে যারা উত্তরা এবং উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত যান সে সকল যাত্রীরা কিন্তু এখন বিকল্প সড়ক ব্যবহার করে কিন্তু তাদের আজকে যেতে হচ্ছে এবং তারা অনেকেই কিন্তু এই মেট্রো স্টেশনে এখানে এসে ঘুরে যাচ্ছেন। তারা অনেকেই জানতে পারছেন না যে কখন নাগাদ এই মেট্রো স্টেশন চালু হতে পারে। তবে মেট্রো স্টেশনের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা তাদের চেষ্টা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এমনটা কিন্তু তারা বলছেন। তবে আজকে কিন্তু আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো স্টেশন যে মেট্রো চলাচল সেটি চালু হবে না এমনটা কিন্তু তারা বলছেন। তবে আগারগাঁ হতে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত এতটুকু পর্যন্ত মেট্রো চলাচল অব্যাহত থাকবে। কবে নাগাদ পুরোপুরি মেট্রো চলাচল আবার শুরু হবে সেটিও কর্তৃপক্ষের কাছ থেকে পরবর্তীতে জানা যাবে। ধন্যবাদ মাহবুবুল খান আপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।